আজকে মাঝেরাটি পীর সাহেব হুজুরের বড় কন্যা আজকে আমার বেটি ইন্তেকাল করেছে। আমি জীবনের প্রথম আমার এই 30-31 বছর বয়স, এই 30-31 বছর বয়সে আমি বহু মাটি দিয়েছি, কিন্তু কবরে কোনোদিন নামিনি। আমি আমার নিজের আব্বুর কবরে কখনো নামিনি, কিন্তু আমার এই বেটির সঙ্গে আমার আব্বাজানের আকৃতিটা পুরো এক। যখন আব্বাজানের জানাজায় প্রচুর মানুষ এসেছিলেন, সেই ভিড়ের মাঝখানে অনেক রকম সমস্যা তৈরি হয়েছিল বলে আমি ঠিক কবরে নামতে পারিনি। কিন্তু মনে মনে হচ্ছিল যদি আমি কবরে নামতাম, শেষবারের মতো আব্বাজানের মুখটা দেখতাম, একটু দোয়া নিতে পারতাম। বুঝতে পেরেছেন? সেই দোয়া নেওয়ার জন্য এই জামা পরেই আমি এসেছি, এই কারণে যে বাস্তব কথা বলছি। আমার মেজবা ভাই যখন ফোন করলেন, আমি সাথে সাথে তার ডাকে সাড়া দিয়েছি এবং আমি বলেছি ইনশাআল্লাহ যাব। কিন্তু আজকে এরকম একটা সমস্যা, আমার বেটি ইন্তেকাল করেছেন, ছোটবেলা থেকে মানুষ করেছেন, তার কবরে আজকে নামলাম। বিশ্বাস করেন, আমরা দূর থেকে কবরটা দেখি 3.5 হাত, কিন্তু যখন যারা কবরে নামে, মাইয়িতকে যারা কবরে শায়িত করে, তাদেরকে কানে কানে গিয়ে জিজ্ঞাসা করবে যে ভাই, দুনিয়ার জমিনে তোমরা তো চলাফেরা করো, ওঠা বসা করো, ব্যবসা বাণিজ্য করো, এদিকে যাও সেখানে যাও, কিন্তু যখন তুমি কবরের মাটিতে ভিতরে তুমি যখন নেমে যাও, তখন তোমার ফিলটা কেমন হয়, অনুভব কেমন করো? বিশ্বাস করুন, কবর দেখলে মনে হবে আপনার ওই জিন্দেগি যেদিন থেকে গুনাহ লেখা শুরু হয়েছে, সেদিন থেকে আজ পর্যন্ত যত গুনাহ করেছি, ওই কবরে নামার পরে সাথে সাথে ওই গুনাহগুলোর কথা খেয়াল চলে আসে। মানুষ তখন তওবা করে নেয়। কিন্তু বিশ্বাস করেন, আল্লাহর কোরআন বলছে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। এ যুবকেরা, আমরা প্রাচুর্যের লোভ লালসা আমাদেরকে এমন করে আকৃষ্ট করেছে, আজকে আমরা কবরের কথা ভুলতে চলেছি, কবরের কথা ভুলে গেছি, কবরস্থানে গিয়ে দুনিয়াদারির কথা খেয়াল করছি। কিন্তু একটা বারের জন্য চিন্তা করেছেন আমাকে আপনাকে এই দুনিয়া ছেড়ে চিরগহীন কবরে চলে যেতে হবে। আজকে দেখুন যে জায়গাটা আজকে ফাঁকা অবস্থায় পড়ে আছে, আমি আমার যুবকদেরকে বলতে চাই, বিশ্বাস করে যারা আজকে জান্নাতের বাগানের ভিতরে কোটি কত মানুষ যারা বসে আছে, আমি আপনাদের অথেন্টিক দলিল দিয়ে বলছি, এই 4 ঘন্টা নয়, মাত্র 6 ঘন্টা যদি এই জান্নাতের বাগানে আপনি বসতে পারেন, অবশ্যই অবশ্যই এই 6 ঘন্টার ভিতরে আমার আপনার দ্বারা সব কিছু করা সম্ভব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা জোরে বলবেন না? সব কিছু করা সম্ভব। আপনি বলবেন হুজুর সব কিছু সম্ভব মানেটা কি? সব কিছু সম্ভব মানেটা কি? আজকে দুনিয়ার জমিনে গুনার বোঝা মাথায় নিয়ে এসেছি, ভালো করে বুঝবেন কথা, গুনার বোঝা মাথায় নিয়ে এসেছি, কিন্তু আজকে যে জান্নাতের মাটিতে, যে জান্নাতের বাগানের উপরে আমরা আসন গ্রহণ করেছি, বিশ্বাস করুন কাল কিয়ামতের মাঠে, কাল হাসরের মাঠে, যে মাটির বুকের উপরে আজকে দুনিয়ার জমিনে আসমানের নিচে আমার বাবাজিগুলো, ভাইগুলো যারা বসে আছে, আপনাদের কাল কিয়ামতের মাঠে যখন সন্তান সন্ততি, স্ত্রী পুত্র কন্যা, বন্ধু বান্ধব যখন আমাদের কাছে কেউ থাকবে না, বিশ্বাস করুন আজকে যারা এই জালসার হক আদায় করবে, তাদের জন্য এই মাটিটা আল্লাহর কাছে সুপারিশ করবে, তাদের জন্য আল্লাহর কাছে এই মাটিটা কিন্তু সাক্ষ্য দেবে। অবশ্যই আপনারা বুঝতে পারছেন, যারা আউট অফ বাউন্ডারি আছেন তাদের জন্য কি সাক্ষী দেবে, আর যারা ইন দা বাউন্ডারির ভিতরে বসে আছেন আমাদের জন্য কি সাক্ষী দেবে, এটা আপনারা অবশ্যই রিয়েলাইজ করতে পারছেন। কিন্তু আজকে আমাদের আশা বেশি, অর্থ চাই, সম্পদ চাই, ইজ্জত চাই, সম্মান চাই, চেয়ার চাই, দোকান চাই, ব্যবসা চাই, বাণিজ্য চাই, কিন্তু আপনি চাইবেন কার কাছে? আমরা চাইবো কার কাছে? দুনিয়ার মানুষের কাছে চাইবো? এই কথা বলেন না। দুনিয়ার মানুষের কাছে চাইবো? দুনিয়ার মানুষের কাছে চাইতে গেলে আপনাকে মাথা নত করতে হবে, তার বশ্যতা স্বীকার করতে হবে। কিন্তু আল্লাহর কোরআন বলছে, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন,
আল্লাহর কোরআন বলছে বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। অর্থাৎ জিন্দেগি জীবনে আজকে আমাদের যা চাওয়া আছে, আশা আছে, আকাঙ্ক্ষা আছে, ইচ্ছা আছে, সব কথা কাকে বলতে হবে? আল্লাহকে বলতে হবে। আল্লাহ বলছেন বান্দা তুমি কি জানো আমি আল্লাহ তোমাকে কতটা ভালোবাসি? আজকে আমরা মিনি মার্কেটে ঘুরছি, দেখেন এখান থেকে 10 ডবল লোক ওই মেলাতে ঘুরছে, কিন্তু আমার কিছু বলার নেই। বলে ফেডা, বুঝলেন? আমরা সব বুঝি কোনটা খারাপ, কোনটা ঠিক, কোনটা ভুল, সব জানি, কিন্তু হেদায়েত দেনেওয়ালার মালিক হচ্ছেন আল্লাহ। আমি ওই সকল ভাইদেরকে বলছি আপনারা নিয়ত করেন, নিয়ত করে এই জান্নাতের বাগানে আসেন। কারণ রাসূলুল্লাহর অনেক সাহাবারা ছিলেন যারা দিন আনে দিন খায়, নুন আনতে পান্তা ফুরায়, তারপরেও তারা আল্লাহকে ভয় করেছিল, রাসূলকে মহব্বত করেছিল, নামাজের পাটিতে নিজের অন্তরের কথা, মনের কথা, ইচ্ছার কথা, আকাঙ্ক্ষার কথা, উদ্দেশ্যের কথা আল্লাহর কাছে মাথা নত করেছিল, আল্লাহর কাছে সিজদা দিয়েছিল। আল্লাহ তাদের অসম্ভবকে সম্ভব করে দিয়েছিল। জোরে বলবেন না? আমাদেরও অনেক অসম্ভব জিনিস আছে যেটা আমাদের দ্বারা অসম্ভব, কোনোদিন সম্ভব নয়। ওই অসম্ভবকে আল্লাহ সম্ভব করবে কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মহব্বত আর নামাজের পাটির মাধ্যমে। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কত মহব্বত করে, বান্দাকে কত ভালোবাসে। হে যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলছে, ও বান্দা শোনো শোনো, তোমার বাড়িতে একটা 1.5 বছরের বাচ্চা আছে। ওই 1.5 বছরের বাচ্চাটা সবেমাত্র হামাগুড়ি দিতে শিখেছে, কিন্তু না না না, তোমার ঘরের সামনে উঠানের উপরে ওই 1.5 বছরের বাচ্চাটা হামাগুড়ি দিচ্ছে, কিন্তু না না না, তোমার ওই উঠানের সামনে বড় একটা পুকুর আছে, কিন্তু আপনি মা হিসাবে, বাপ হিসাবে ওই সন্তানের দিকে কিন্তু তাকিয়ে থাকেন। আপনার নজরটা আপনার সন্তানের দিক থেকে অন্য দিকে যায় না। কেন যায় না? আপনার সন্তান বোঝে না, জানে না, সবেমাত্র সে হামাগুড়ি দিতে শিখেছে। আপনার নজরটা যদি অন্য দিকে চলে যায়, আপনার সন্তানটা পুকুরে পড়ে যেতে পারে, তার শরীরের ক্ষতি হতে পারে, এমনকি ইন্তেকাল হয়ে যেতে পারে। ও যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুটো করে হাত দিয়েছে, পা দিয়েছে, জবান দিয়েছে, ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে। এ যুবকেরা, আল্লাহর কোরআন বলছে বান্দা, না না না, আমি আল্লাহ তোমাকে কত মহব্বত করি, আমি আল্লাহ তোমাদেরকে কত ভালোবাসি। ও আমার বান্দারে, আমি আল্লাহ কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলাম, ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আমার আল্লাহ বলে বান্দা, তোমরা যখন ডান দিকে তাকাও, ওই ডান দিকে আমি আল্লাহ আছি। তোমরা যখন বাঁ দিকে তাকাও, ওই বাঁ দিকে আমি আল্লাহ আছি। ও বান্দা, তোমরা যখন সামনে তাকাও, সামনেও আমি আল্লাহ আছি। ও বান্দা, তোমরা যখন পিছনে তাকাও, পিছনেও আমি আল্লাহ আছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? নারে তাকবীর, নারে তাকবীর। ভালো করে বোঝার চেষ্টা করেন। আজকে আমি আপনি আমরা যখনই আমাদের শরীরে রোগ ঢোকে, যখনই আমরা কোনো ভয় পাই, তখনই আমরা আল্লাহ আল্লাহ বলে চিৎকার করি। আর যখন রোগ নিরাময় হয়ে যায়, রোগ চলে যায়, এবং তৎসহ বিশেষ করে যে ব্যবসার জন্য আল্লাহর কাছে বারবার আপনি আল্লাহর কাছে দুহাত তুলে বলেছেন, আল্লাহ ব্যবসায় বরকত দিন, ব্যবসায় বরকত দিন। আল্লাহ যেই ব্যবসা বরকত দিয়ে আর একটা ব্যবসা পুনরায় খুলিয়ে দেয়, তখন আমরা আল্লাহকে ভুলে যাই, আল্লাহকে ভুলে যাই। কিন্তু আমার ভাইরা, আজকে আমাদের অনেক পরীক্ষা চলছে, প্রথম থেকেই বলছি, বহু পরীক্ষা চলছে। আপনি দেখতে পাচ্ছেন না, গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ, আজকে রাতারাতি দেখেন, আমার উদ্দেশ্য কোন পার্টিকে ছোট করা নয়। ভারত হচ্ছে গণতান্ত্রিক দেশ, বুঝতে পারছেন না? আপনি যাকে ইচ্ছা ভোট দেন, কোনো আপত্তি নেই, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু বারবার
আমরা লক্ষ্য করি বারবার একটা কওমকে কোন ঠাসা করার জন্য সেই প্রথম থেকে আজ পর্যন্ত কোন ঠাসা করার জন্য আপনি দেখুন রাতারাতি বিল পাস করে দিল। কি বিল? যা আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী যারা অক্লান্ত পরিশ্রম করে ব্যবসা করে ভোরবেলা উঠে খড়িবাড়ি মৎস্য বাজারে গিয়ে অক্লান্ত পরিশ্রম করে ব্যবসা বাণিজ্য করে সারাদিন মাঠে খেটে ব্যবসা বাণিজ্য করে নিজের গ্রামকে জড়িয়ে তিল তিল করে অর্থ জমিয়ে আজকে ফি সাবিলিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ আল্লাহর রাস্তায় যারা দান করেছে, আজকে কোন আমাদের বাপ দাদা 14 পুরুষরা তারা কি করেছে? কোন টাকা মাদ্রাসায় দান করেছে, মসজিদে দান করেছে, কবরস্থানে দান করেছে, আমার ভাইজানেরা কোন বড় বড় প্রতিষ্ঠানে দান করেছে। আর আজকে বর্তমান আমাদের বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রী, যাকে আমরা খুব রেসপেক্ট করি, সম্মান করি, কারণ তার চেয়ারে তো দাম আছে না নাই, কথা বলেন। ভারতের প্রধানমন্ত্রী মানে কি, তার একটা রেসপেক্ট সম্মান আছে, আমরা তো অবশ্যই সম্মান দিই। এই শোনেন না, ছেলে যখন বদমাইশি করে বাপ বকে কি বকে না, আর বাপ যখন উল্টো পাল্টা ঘোরে তখন ছেলে কিন্তু বাপকে কি বলে যে আপনি একটু শোধরান, আপনি তোমার পিতা। বুঝতে পারছেন না? ঠিক তদ্রুপ ভাবে আমরা আমাদের প্রধানমন্ত্রীকে স্যালুট করি, সম্মান করি, তার চেয়ারকে মর্যাদা দিই। কিন্তু এইভাবে রাতারাতি হঠাৎ করে আপনি বিল পাস করিয়ে নিচ্ছেন মুসলমানদের কবরস্থান, মুসলমানদের মাদ্রাসা, মুসলমানদের ঈদগাহ মসজিদকে তিল তিল করে আজকে আপনি নিজের মতো করে সাইড করছেন। এটা তো ঠিক হচ্ছে না, এটা তো ঠিক হচ্ছে না, কারণ এটা তো আমাদের নিজেদের অস্তিত্ব লড়াই। আমরা যখনই ওয়াকফ বিল সম্পর্কে আমরা কোন জায়গায় বক্তব্য দিতে যাই, আমরা জেলায় যাই, রাজ্যে যাই, পাড়ায় যাই, মক্তবে যাই, যেখানেই যাই না কেন অনেকে বলছে আমরা নাকি লড়াই করার জন্য যাচ্ছি। কে লড়াই করছে? আমরা ভারতবর্ষের জমিনে হিন্দু মুসলমান ভাই ভাই হিসেবে বসবাস করি। আর আমার রাসূল নিজে বলেছেন, আমাদের প্রফেট বলেছেন, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। জোরে বলে জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা এই যে ওয়াকফ আন্দোলনটা কোন হিন্দু ভাইয়ের বিরুদ্ধে নয়, কোন মুসলমান ভাইয়ের বিরুদ্ধে নয়, শিখ ভাইয়ের বিরুদ্ধে নয়, খ্রিস্টান ভাইয়ের বিরুদ্ধে নয়, এই লড়াই হচ্ছে সংবিধান বাঁচানোর লড়াই। কারণ দেশের একটা সংবিধান আছে, তো কথা বলেন না, সেই সংবিধানকে সবাইকে কি সম্মান করতে হবে, রেসপেক্ট করতে হবে, সেই সংবিধান অনুযায়ী আমাদের চলতে হবে। জোর যার আছে চেয়ার তো পরিবর্তন হবে, আমি চলে যাব, আমার জায়গায় অন্যজন বসবে, আবার সে চলে যাবে, অন্যজন বসবে। কিন্তু আমার ভাইরা, আজকে মুসলমান যুবকদেরকে আমি বলতে চাই, বিশেষ করে আমরা এখন যেন মনে হচ্ছে আমাদের দেখে লোক মনে করছে আমরা উগ্র, ব্যাপক উগ্র। না, আরে রাসূল তো আমাদের বলেছে, আল্লাহর কোরআন বলছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তোমরা সবর করো, ধৈর্য ধরো। এই কিছুদিন আগে বিশ্বাস করেন আমি জলসায় গিয়েছিলাম আপনার মেদিনীপুর থেকে আসতে এরা জানি সব আপনার শেরে পাঞ্জাব রেস্টুরেন্ট আছে না একটা, শেরে পাঞ্জাবের সামনে দাঁড়িয়েছি, বুঝলেন? শেরে পাঞ্জাবের সামনে দাঁড়িয়েছে, ভালো করে বোঝেন কি বলছি আমি। শেরে পাঞ্জাবের সামনে দাঁড়িয়ে আছি, হঠাৎ করে আমার কিছু হিন্দু ভাইরা ওরা একটা নারা দিতে শুরু করলেন। আমরা ওখানে প্রায় 16-17 জন ছিলাম, নামগুলো বলছি না কারা ছিলাম, কিন্তু ওখানে রেকর্ড করা আছে। শেরে পাঞ্জাবের সামনে তো আপনার এই সিস্টেম আছে, বলেন না, সিসি ক্যামেরায় ধরা আছে। ওখানে দাঁড়িয়ে আছি, ঠিক ফজরের পরে নামাজ আদায় করে এসেছি, সেই টাইমে খুব নাড়া দিচ্ছে। তখন আমাদের ছেলেরা বলছে আমরা দিই, তাহলে কেন দেবে? কারণ আমার হিন্দু ভাইরা তাদের তো একটা নারা আছে, ওরা কি বলে? জয় শ্রীরাম বলে, ভালো করে বুঝবেন। আর আমরা কি বলি? নারায়ে তাকবীর বলি। ঠিক আছে, এখন যে আন্দোলনটা বর্তমানে চলছে ওয়াকফ আন্দোলন, তাই না? এই ওয়াকফ আন্দোলন করতে যে আমার হিন্দু ভাইরা তাদের ধ্বনি তারা দিতেই পারে, তাতে তো আমাদের মাথা গরম করার কোনো প্রয়োজন নেই। কেন মাথা গরম করব? তাদের ধর্ম তারা পালন করছে, আর আমরা যখন এখানে তাকবীর দেব, আমরা যখন এখানে জলসা করব, আমাদের ধর্ম আমরা করছি। তাহলে উভয় যদি আমরা ঠান্ডা থেকে একটু বোঝার চেষ্টা করি, আমরা মনে মনে ভাবছি যে না এটা আমাদের দেখে দেখে বলছে, না এটা ভুল। ওরা তাদের নারা দেবে, আমরা আমাদের নারা দেব, এবং আমরা যেমন আন্দোলন করছে যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করো, যেমন আমরা পাড়ায় গঞ্জে রাজ্যে যখন আন্দোলন করছি
করছি। আর আজকে আমাদের নামাজের পার্টিতেও আল্লাহর কাছে দোয়া চাইতে হবে, আল্লাহকে বলতে হবে এই পুরো পৃথিবীটাকে আল্লাহ পাক কুন ফায়াকুনের মাধ্যমে সৃষ্টি করেছে। এই যুবকেরা বিশ্বাস করেন, এই কুন ফায়াকুনের মাধ্যমে আল্লাহ যদি সৃষ্টি করে, আজকে আমাদের চাওয়া পাওয়া, আমাদের আশা আকাঙ্ক্ষা উদ্দেশ্য নিয়ে যা কিছু আছে সবকিছু আল্লাহর কাছে বলতে হবে। আর আল্লাহ দেখবে বান্দা কতটা আমি আল্লাহকে ভয় করে, কতটা আমার রাসূলুল্লাহকে মহব্বত করে, আর কতটা সে আমার হুকুম পালন করে। কারণ আল্লাহর কোরআন বলছে ফাযকুরুনি আযকুরকুম, বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বোঝাতে চাইছে যে মহেশপুর যুবকেরা, নারীরা, পুরুষেরা, তোমরা যদি আমি আল্লাহর কথা শোনো, আমি আল্লাহ তোমাদের কথা শুনবো। জোরে বলে, জোরে বলা যাবে না? আল্লাহ বলছে তোমরা আমার কথা শোনো, আমি আল্লাহ তোমাদের কথা শুনবো। আল্লাহর কথা কি শুনবো আমরা? নামাজ আমাদের জন্য ফরজ, আল্লাহর হুকুম। এই শুনছেন? রোজা আমাদের জন্য ফরজ, আল্লাহর হুকুম। পর্দা আমাদের জন্য ফরজ, কার হুকুম? আল্লাহর হুকুম। তাহলে এখন বর্তমান সময়ে যখন কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের কথা আলোচনা হচ্ছে, তাহলে আমাদের দিলটা কেন নরম হয় না? এত টাকা খরচা করে জলসা দিয়েছেন, জলসা শোনার বেলায় তো কেউ থাকে না, তখন আপনি কোথায় যাবেন? তাই আল্লাহ পাক কোরআনে বলছে বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলছে বান্দা শোনো, তোমরা যারা ব্যবসায় লিপ্ত আছো, তোমরা যারা পরিবারের সঙ্গে লিপ্ত আছো, তোমরা যখন বন্ধু বান্ধবের সঙ্গে লিপ্ত আছো, তোমরা যখন অর্থ সম্পদের পিছনে ছুটছো, ও বান্দা শোনো, তোমাদেরকে আমি আল্লাহ হায়াত দিয়েছি, কিন্তু দিন যত এগিয়ে যায় হায়াত তখন তোমাদের কমে যায়। অর্থাৎ মৃত্যু নামক ফেরেশতা যখন ইজা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যু যখন আসবে এক সেকেন্ড লেট করা হবে না, দেরি করা হবে না। অর্থাৎ মৃত্যু যখন তোমাদের সামনে চলে আসবে, তখন তুমি কবরে কি নিয়ে যাবে? ব্যবসা বাণিজ্য নিয়ে যাবে, বিজনেস নিয়ে যাবে, বিল্ডিং বালাখানা নিয়ে যাবে। এই তো আজকে জানাজা পড়ে কবরে নেমে আসলাম। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, আমার দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলেছিলেন, হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, না না না, তোমরা যখন ইন্তেকাল করবে, ইন্তেকালের পরে তোমাদের লাশটাকে গোসল দেওয়া হবে। ওই লাশটাকে গোসল দেওয়ার পরে কাফন পরিয়ে দেওয়া হবে। কাফন পরিয়ে দিয়ে ওই লাশটাকে খাটিয়ায় তুলে এমন করে কবরে নিয়ে যাওয়া হবে। ও আমার সাহাবারা, শোনো 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 শোনো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমাদের লাশ যখন কবর পর্যন্ত যাবে, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ওই কবরটা যখন লাশটা যখন কবর পর্যন্ত যাবে, ওই কবরের পিছন 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 তিনটে জিনিস যাবে। ও যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করেন। এখন আপনি বলছেন না না না, আমার বাচ্চা আছে, আমার সন্তান আছে, পুত্র আছে, সে এমন করে নিট পরীক্ষা দেবে, সে ইঞ্জিনিয়ার হবে, সে ব্যারিস্টার হবে, আমি ঠিকভাবে নামাজের সময় দিতে পারি না, ব্যবসায় সময় দিচ্ছি না না না, আমার অর্থের প্রয়োজন। ও যুবকেরা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নাল্লাহা আলিমুন খবীর, সব খবর আমার আল্লাহ রাখেন। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবারা, তিনটে জিনিস কবর পর্যন্ত যাবে। এক নম্বর, তুমি যখন ইন্তেকাল করবে, তোমার কবর পর্যন্ত তোমার সন্তান যাবে, তোমার ভাইরা যাবে। দ্বিতীয় নম্বর, তুমি যে সম্পত্তি ক্রয় করেছো, একাট্টা করেছো, একত্রিত করেছো, ধন ভান্ডার বানিয়েছো, ও আমার সাহাবারা, ওই অর্থ সম্পদ তোমাদের লাশের পিছন পিছন কবর পর্যন্ত যাবে। ও যুবকেরা, আজকে এই জান্নাতের বাগানে, আপনাদের গ্রামে এই জালসাতে রাসূলুল্লাহর মুহাব্বত ভালোবাসা অন্তরে নিয়ে আমার যে যুবক
গুলো, বাবাজি গুলো, আমার ভাইগুলো সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ শোনে, কোরআন শুনে, হাদিস শোনে। না না না, আমি তাদেরকে বলতে চাই, আজকে যে কাজটা আপনারা করছেন, এই কাজটাকে আমার আল্লাহ পাক আমলে পরিণত করে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যখন এই কাজটাকে আমলে পরিণত করে দেবে, আপনার লাশটা যখন কবর পর্যন্ত পৌঁছে যাবে, আমলটাও তোমার কবর পর্যন্ত পৌঁছে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না। রাসূল বলছেন কাদের সঙ্গে? এই কথা বলেন না, কার সঙ্গে বলছেন? সাহাবাদের সাথে বলছেন। আর রাসূল বলেছেন যে আমি রাসূল বলছি, দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত আমার উম্মত উম্মতীদের ভিতরে যদি তারা ভালো করে কোরআনকে ফলো করে, হাদিস অনুযায়ী ফলো করে যদি চলতে পারে, আর তাদের কলিজার ভিতরে, কলবের ভিতরে যদি তিনটে জিনিস থাকে, তিনটে আমল থাকে। এক, কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। কোরআন বলছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, অর্থাৎ রাসূলুল্লাহর মুহাব্বত। কোরআন বলছে আকিমুস সালাত, নামাজ নামাজ নামাজ, অর্থাৎ দৈনন্দিন পাঁচ ওয়াক্ত মসজিদের মেম্বার থেকে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এই ডাকে যারা সাড়া দিয়েছে, আমি আল্লাহ পাক ওহুম লা ইফতানুন, তাদেরকে পরীক্ষা করব। আর ওই পরীক্ষায় যদি আমার বান্দা বান্দি উত্তীর্ণ হয়ে যায়, আমি আল্লাহ পাক তার অসম্ভবকে সম্ভব করে দেব। এই জন্য বলবেন কত রকম সমস্যা আছে বলুন তো? পারিবারিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা আছে না নাই? শারীরিক সমস্যা আছে না নাই? সাংসারিক সমস্যা আছে না নাই? সবকিছু আছে। তো এই সকল সমস্যাগুলো আমরা সমাধান করবেন না? আপনি চিন্তা করবেন না? কথা বলেন। কিন্তু এই সমাধান করতে যে আপনার যে আল্লাহ হায়াত দিচ্ছেন 70 বছর, 60 বছর, 40 বছর, এই হায়াতটাকে ফুরিয়ে ফেলছি, অর্থাৎ আখিরাত অর্থাৎ বারজাখি লাইফ, যে খাদ্যের দরকার। আমরা আমাদের বাড়িটাকে আমাদের বাড়িটাকে সুন্দর আপনার নানান রকম আসবাবপত্র দিয়ে ঘিরে রেখেছি, সাজিয়ে রেখেছি, শোপিস করে রেখেছি, সুন্দর সুন্দর জিনিসগুলোকে সাজিয়ে রেখেছি, কিন্তু আসল ঘর তো কবর। এই কথা বলেন না, আসল ঘর তো কবর। তাহলে ওই কবরটা আপনি সাজাবেন না? কবরটা কি দিয়ে সাজাবেন? এই তো আজকে জলসা করছে, 2 ঘন্টা টোটো করে এই মিনি মার্কেটে ঘুরে চলে গেলাম, হয়ে গেল। এর নাম তো জলসা নয়। যারা বাইরের গ্রাম থেকে এসেছে, অন্তত পক্ষে 10টা মিনিট সেখানে বসতে পারে। কথা বলেন না, 10টা মিনিট তো বসতে পারে। আপনি তো চাইছেন কি? আপনার অর্থের দরকার, আমি জানি। এখানে আমরা যারা আছি, যারা আছেন, সকলের কিন্তু অর্থের প্রয়োজন, সকলের কিন্তু সবকিছুর প্রয়োজন। আর সেই প্রয়োজন মেটানোর মালিক কে? এ কথা বলে আল্লাহ। আল্লাহর কোরআন এবং হাদিসের কথা এখানে আলোচনা হচ্ছে, কিন্তু আমাদের মন বসছে না, আমাদের মন টেনে নিচ্ছে কোথায়? শয়তানের ডরায় আমাদের মনটাকে টেনে নিয়ে যাচ্ছে। কিন্তু আল্লাহ আমাদেরকে এত ভালোবেসেছে, আল্লাহ 4টে কসম খেয়েছে। এই বান্দার জন্য আল্লাহ কসম খাইছে। এই কসম মানুষ কেন খায়? এই কথা বলেন না, বিশ্বাসটাকে এস্টাবলিশ করার জন্য কসম খায়। বুঝতে পারছেন না? মানুষ কসম কেন খায়? যাতে বিশ্বাসটা আপনার বাড়ে। আল্লাহ পাক বান্দার জন্য কসম খেলেন। কি কসম খাচ্ছেন দেখেন, আল্লাহ কোরআনে বলছেন ওয়াতিন ওয়াযাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। হে যুবক, ভালো করে শোনো, কোরআন তো মানতে হবে। কোরআন যদি আপনি না মানেন, আপনি তো কাফের হয়ে যাবেন, মুশরিক হয়ে যাবেন। কিন্তু আল্লাহ তার বান্দাকে এতটাই ভালোবাসে, এতটাই মহব্বত করে। হে যুবক, বিশ্বাস করো, তোমার অন্তরের ভিতরে, তোমার কলিজার ভিতরে, তোমার কলবের ভিতরে কিঞ্চিত পরিমাণে অহংকার, অহমিকা, বিদ্বেষ আর ছোট মানসিকতা যদি থাকে, বিশ্বাস করো তোমার একটা ইবাদত কিন্তু আল্লাহর দরবারে পৌঁছাবে। আমরা মনে করছি নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, ফিতরা দিয়েছি, কপালে কালো দাগ হয়ে গেছে নামাজ পড়ে পড়ে, আমি ঠিক বেরিয়ে যাব। কোথায় বেরিয়ে যাবে? না, আখিরাতে বেরিয়ে যাব। কি করে বেরোবে তুমি? বলে কেন? আমি নামাজ পড়েছি, তো রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, লক্ষ লক্ষ টাকা আমি দান করে দিয়েছি, আমি আমার ইবাদতের পাওয়ারে যাব।
আল্লাহ বলছে তাই নাকি, তুই তোর ইবাদতের পাওয়ারে যাবি। হ্যাঁ, আজকে এখানে বসে এই নিয়ত করতে হবে আল্লাহর করুণা অর্জন করতে হবে। আল্লাহর করুণা ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। ভালো করে বোঝে। বনি ইসরাইলের জামানায় আল্লাহ পাক এক যুবককে জিজ্ঞাসা করছে, তুমি বলো তুমি আমার করুণায় জান্নাতে যেতে চাও না তুমি তোমার আমলে জান্নাতে যেতে চাও? বলো তাড়াতাড়ি। আল্লাহ কত দয়ালু। আল্লাহ অপশন আমাদেরকে দিচ্ছে, আমাদেরকে অপশন দিচ্ছেন আল্লাহ, বান্দাকে অপশন দিচ্ছেন। ভালো করে যে বান্দাকে আল্লাহ কত সুন্দরভাবে তৈরি করেছেন। আল্লাহ সূরা 3 বলছেন আল্লাহ পাক ডুমুরের শপথ খেলেন, বুঝলেন? আল্লাহ পাক ডুমুরের কসম খেলেন, ওয়াসাইতুন জাইতুন তেলের কসম খেলেন, ওয়াতুর সিনিন সিনাই পর্বতের কসম খেলেন, তুর পাহাড় যেখানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেন। এই বুঝতে পারছেন না? ওয়াহাজাল বালাদিল আমিন নিরাপদ শহরের কসম খেলেন, মক্কা নগরী। তারপর আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর, অবশ্যই অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দর গঠন দিয়ে, রূপ দিয়ে। জোরে বলুন। আল্লাহ আমাদের সুন্দর রূপ দিয়ে, গঠন দিয়ে সৃষ্টি করেছে, আর সেই আল্লাহর বান্দা হয়ে আমরা নাফরমানি করছি। ভালো করে বোঝে আমার সোনার ভাইরা, একটা জিনিস বোঝার চেষ্টা করুন। আল্লাহ বলছে বান্দা তুমি বলো তুমি আমার করুণায় জান্নাতে যাবে না তুমি তোমার আমলে জান্নাতে যাবে? ও তখন বলছে আল্লাহ আমি আমার আমলে জান্নাতে যাব। আল্লাহ বলে তাই? আল্লাহ ফেরেশতাকে বলছে ও ফেরেশতা যাও, একে একটু জাহান্নামের ভিতরে ঢোকাতে হবে না, জাহান্নামের গেটের পাশ দিয়ে ঘুরিয়ে নিয়ে এসো। এই শুনছেন তো আপনারা? জাহান্নামের গেটের পাশ দিয়ে ঘুরিয়ে নিয়ে এসো। জাহান্নামের গেটের পাশ দিয়ে এক চক্কর মেরে এসে এত পানি পিপাসা লেগে গেছে, ও তখন বলছে আল্লাহ আমার একটু পানির প্রয়োজন, আমার একটু পানি পান করা। আর আল্লাহর হুকুম, সামনে দিয়ে একজন পানি নিয়ে যাচ্ছে, তাকে ডেকেছে ভাই আমাকে একটু পানি দিয়ে যাও। বলে এক গ্লাস পানি দেবো, কিন্তু 500 বছরের ইবাদত দিতে হবে, তারপরে পানি পাবেন, তার আগে পাবেন না। ও বলছে ঠিক আছে আমি তাতে রাজি, আগে পিপাসাটা তো মেটাই। পানির অপর নাম কি? জীবন। পানির অপর নাম জীবন। পিপাসাটা তো মেটাই, তৃষ্ণাটা তো মেটাই। ও 500 বছরের ইবাদত দিয়ে দিয়েছে, দিয়ে পানি ঢক ঢক করে খেয়ে নিয়েছে, ব্যাস সব শেষ। আল্লাহ বলে তুই কি করে যাবি? তোর কাছে তার কিছু নেই, কি করে যাবে? সাথে সাথে সিজদায় আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ বলছে ওই জন্য তো কোরআনে আয়াত নাযিল করেছি উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোরা আমার কাছে চা। ওই জন্য তো বান্দা তুমি গুনাহ করে বাড়ির মাথায় গিয়ে এক কোণায় গিয়ে মাথায় হাত দিয়ে বসে থাকবে, আমার সব শেষ হয়ে গেল। ওই জন্য তো বলেছি লা তাকনাতু বির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে তোরা নিরাশ হয়ে যাবে না। ওই জন্য তো বলেছি আমার বান্দা পাহাড় পরিমাণে গুনাহ করবে, নাফরমানি করবে, জিনা করবে, অহংকার করবে, অবিচার করবে, আমার বান্দা খারাপ কাজের ভিতরে লিপ্ত হবে, তারপরেও আমি আল্লাহ কোরআনে বলেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ও বান্দা তোমরা যদি তওবার মত তওবা করতে পারো, আমি আল্লাহ তোমার জিন্দেগি জীবনে সগীরা কবিরা ছোট বড় যত গুনাহ আছে আমি আল্লাহ ক্ষমা করে দেব। জোরে জোরে বলবেন। তাহলে এক গ্লাস পানি খেয়ে আখিরাতে এক গ্লাস পানি খেয়ে সব আমল যদি শেষ হয়ে যায়, কত পানি ফ্রিতে খাচ্ছি বলেন তো? তা আল্লাহর নিয়ামতের হক আদায় করবেন না? এই চোখটা যদি আল্লাহ অন্ধ করত, জবানটা যদি বোবা করত, পাটা যদি খোড়া করত, এই কথা বলেন আমাদের কোনো দাম থাকতো? কথা বলেন। আল্লাহ আপনাকে সুন্দর গঠন দিয়ে, ওই জন্য বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই মানুষ জাতিকে অপরূপ সুন্দরী গঠন দিয়ে আমি আল্লাহ পাঠিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলবেন না। সেই আল্লাহ বলছে বান্দা তোমরা যা চাওয়ার আছে আমি আল্লাহর কাছে চাও। কোন যুবক যদি মনে করে যে আমি 700 টাকা ইনকাম করি, আমি 500 টাকা ইনকাম করি, আমি ঠিকঠাক ভাবে রাখতে পারছি না, তাহলে আমি বলবো
বলবো আপনার চলাচলের গলাত আছে, চলাচল ঠিক হচ্ছে না, যার কারণে আপনার রুজিতে বরকত হচ্ছে না। তাহলে আপনার যদি রুজিতে বরকত চান তাহলে আপনার মনটা ঠিক করতে হবে, চলাফেরা ওঠা বসা গুলোকে ঠিক করতে হবে। রাসূলুল্লাহ বলছেন কবরে যেতে হবে, সাহাবাদেরকে বলবেন কবরে যখন যাবেন আপনার লাশ যখন আপনার কবরের সামনে দাঁড়িয়ে যাবে তিনটে জিনিস যাবে। প্রথমে কি বললাম মনে আছে? এক নাম্বার বললাম আপনার সন্তান যাবে, সে সন্তানের জন্য সারাদিন স্কুলে গিয়ে বসে আছেন, পাশে মসজিদ আজান হচ্ছে, সন্তান স্কুলে নেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন, কিন্তু নামাজ আল্লাহর হুকুম, ওটাকে সাইড করে দিলেন, সন্তানের প্রাধান্য দিয়ে দিলেন। ভালো করে বুঝবেন। ব্যবসায় আপনি দোকান খুলে বসে আছেন, প্রচুর খরিদ্দার, এত পরিমাণে খরিদ্দার এসে গেছে, চাপ বিশাল, আজান হচ্ছে, নামাজকে সাইড করে দিলাম, খরিদ্দার সামলাচ্ছি, যদি কিছু বলা হয় বলো হুজুর কি করব, ব্যাপক চাপ, ব্যাপক চাপ। আচ্ছা ঠিক আছে, ওটা গেল। আমার ভাইরা পুলিশ আর কি প্যারিস পুট্টির কাজে গিয়েছে, সেখানে গিয়ে হাফ প্যান্ট পরে আছে, ও কি করে রোজা, কি করে নামাজ হবে? ও বলছে হুজুর কি করে হবে, ঠিকঠাক ভাবে গন্ডগোল হয়ে গেছে, শরীর নাপাক হয়ে গেছে। ভালো করে বুঝে নেওয়া। তারপরে নানান রকম অজুহাত, 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 এক্সকিউজ, এক্সকিউজ আর এক্সকিউজ। আল্লাহ বলছো বান্দা আমি কিন্তু তোমার দুটো হাত, দুটো চোখ, দুটো পা, তোমার যৌবন দিয়ে আমি আল্লাহ কিন্তু পরীক্ষা করব। কারণ একজন মুমিন বান্দার আল্লাহ 5টা বিষয়ে পরীক্ষা করবে। কটা? এই কথা বলেন কটা? 5টা বিষয়ে পরীক্ষা করবে। ভালো করে বোঝেন বাবাজি, এটা কোরআনের কথা বলছি, আমি কোনো ইতিহাস ভৌত বিজ্ঞানের কথা বলছি না, কোরআনের পবিত্র কোরআনের কথা বলছি। একজন মুমিন ব্যক্তি যদি সে যুবক হয়, নারী হয়, যেই হয় না কেন, 5টা বিষয়ে পরীক্ষা করবে। এক, আল্লাহ ভয় দিয়ে বান্দাকে পরীক্ষা করবে যে ওকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, ও ভয় করে কাকে? 2, আল্লাহ আপনার রোগ দিয়ে পরীক্ষা করবে যে বান্দা কাকে ডাকে, মানুষকে ডাকে না আল্লাহকে ডাকে, রোগ নিরাময়ের জন্য। এই শুনছেন তো? আল্লাহ আল্লাহর ব্যবসা ব্যাপক বরকত দেবে, বিশাল ব্যবসা আপনার, ওই ব্যবসাটাকে আল্লাহ ক্ষতি করে দেবে, আল্লাহ ব্যবসাটাকে হ্রাস করে দেবে, খাটো করে দেবে। আল্লাহ দেখবে যে এতদিন ব্যবসা ভালো দিলাম, তার চলা ফেরা ওঠা বসা ছিল একরকম, তার গুণকীর্তন ছিল একরকম, আর এখন যখন আমি আল্লাহ ওর ব্যবসাটাকে হ্রাস করে দিই, আমি দেখবো বান্দা কি বলে। আল্লাহ যৌবন দিয়ে পরীক্ষা করবে। ভালো করে বোঝে। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলতে লেগেছে, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে 3 মুঠো মাটি যখন তোমার বুকে চাপিয়ে দেওয়া হবে, ও যুবকেরা মায়েরা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। না না না, তোমার যখন কবরে লাশটা রাখা হয়ে যাবে, ওই লাশের বুকের উপরে যখন মাটি দেওয়া হয়ে যাবে, ও যুবকেরা সর্বপ্রথমে যে সন্তানের জন্য তুমি নামাজ পড়তে পারলে না, কোরআন তেলাওয়াত করতে পারলে না, এমন করে শরিয়াতটা আদায় করতে পারলে না, ও যুবকেরা ওই সন্তান তোমাকে কবরে একা রেখে বাড়িতে চলে আসবে। যে সম্পত্তির জন্য তুমি সারাদিন মাঠ থেকে বাড়ি আসো না, নামাজের সঙ্গে যুক্ত হও না, কোরআন তেলাওয়াত করো না, ও যুবকেরা ভাইরা, ওই সম্পত্তি তোমার বাড়িতে তোমার সন্তানের পিছন পিছন চলে আসবে। কিন্তু ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, না না না, ওই কবরে থেকে আপনার সন্তান চলে আসবে, আপনার সম্পত্তি চলে আসবে। কিন্তু আজকে যারা এই জান্নাতে বাগানের ভিতরে বসে আছেন, আজকে যারা জান্নাতের বাগানে বসে বসে ওয়ায়ুসাব্বিহুনাকা ওয়ায়ুহাম্মিদুনাকা ওয়ায়ুকাব্বিরুনাকা, যারা সুবহানাল্লাহ বলছে, আলহামদুলিল্লাহ বলছে, আল্লাহু আকবার বলে তাকবীর দিচ্ছে, যারা কোরআন তেলাওয়াত শুনছে, যারা এমন করে মেহমানদারি করছে, আল্লাহর রাসূলের সুন্নাতটাকে যারা আদায় করছে, ও যুবকেরা, এই কাজগুলোকে আমার আল্লাহ পাক আমলে পরিণত করে দেবে। কিন্তু যুবকেরা, তোমার সন্তান যখন কোনো কাজে আসলো না, তোমার সম্পত্তি যখন কোনো কাজে আসলো না, তোমার এই
আমলটুকু আমার আল্লাহ পাক ওই কবরের ভিতরে তোমার সাপোর্টের জন্য পাঠিয়ে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? নারে তাকবীর। তাহলে এই আখিরাত এবং কবরের সফলতা অর্জন করতে গেলে আমাদের রাসূলকে মহব্বত করতে হবে, মেহমানদারি করতে হবে, এমন করে মানুষের সঙ্গে সদ্ব্যবহার করতে হবে, অন্য অন্য ধর্মকে রেসপেক্ট করতে হবে, সম্মান দিতে হবে। বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে, তুমি যখন রাস্তা দিয়ে হাঁটবে, রাস্তায় যদি কোনো বড় পাথর পড়ে থাকে, অর্থাৎ তোমার কাছে গাড়ি আছে, লাইট আছে, তুমি দেখতে পাচ্ছ পাথর আছে, তোমার পিছনে যে ভাইটা আসছে সে সাইকেলে আসবে বা পায়ে হেঁটে আসবে, তার কাছে বাইক থাকবে না, তার কাছে কোনো লাইট থাকবে না, যদি তুমি ওটাকে না সরিয়ে দাও, তোমার পিছনের ভাই সে যে ধর্মের হোক না কেন তার ক্ষতি হতে পারে কি পারে না? ক্ষতি হতে পারে। তাই তুমি কি করো? গাড়ি থামাও, গাড়ি থামাও, ওই বিপজ্জনক জিনিসটাকে রাস্তা থেকে সরিয়ে দাও। তুমি যদি সরিয়ে দাও, কিয়ামতের মাঠে আল্লাহ তোমার বিপদকেও সরিয়ে দেবে। জোরে বলে, জোরে বলবে। আল্লাহর কোরআন বলছে ওয়াম্মা সাইলা ফালা তানহার, আল্লাহর কোরআন বলছে ওয়াম্মা সাইলা ফালা তানহার। যদি কোনো মানুষ কোনো মানুষের কাছে হাত পাতে, যে কোনো সমস্যায় পড়ে, আজকে আমরা ভারতবর্ষের নাগরিক, আমরা ভারতবর্ষের মুসলমান, এ যুবকেরা বিশ্বাস করে আজকে ভারতবর্ষের যদি অন্য অন্য কান্ট্রিরা ক্ষতি করতে আসে, আমরা কি চুরি পরে বসে থাকবো নাকি? এই কথা বলেন না। অন্য কান্ট্রি, অন্য দেশরা যখন ভারতের দিকে আর চোখে তাকাবে, আপনি একজন ইমানদার হিসাবে আপনি চুরি পরে বসে থাকতে পারবে না, ঘরের ভিতরে কোণে বসতে পারবে না, যে যা হচ্ছে হোক। বুঝতে পারছেন না? আল্লাহর কাছে ধরা খেতে হবে। আর যদি আপনি আল্লাহর কাছে দোয়া চান, আল্লাহ সব কান্ট্রির উঠতে আমার ভারতবর্ষকে আপনি জয়ী করে দিন, আল্লাহ বলবে না, আমার বান্দা ঠিক জায়গায় আছে, অর্থাৎ ওর জীবনের গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দেবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলবেন না। দেশের জন্য জান দেব, দেশের জন্য ঈমান দেব না, কিন্তু দেশের জন্য জান সব দেব। কিন্তু এই দেশের জন্য আমাদের সব সময় আল্লাহর কাছে দোয়া করতে হবে।